দৃশ্যটা একবার কল্পনা করুন। কানাডার ভ্যাঙ্কুভার কিংবা লন্ডনের ট্রাফালগার স্কোয়ার, হাজার হাজার শিখ, তাদের মাথায় পাগড়ি, চোখে মুখে ক্ষোভ। কিন্তু অবাক করা বিষয় হলো তাদের হাতের প্লেকার্ডে শোভা পাচ্ছে বাংলাদেশের ছেলে শহীদ ওসমান হাদির ছবি। আমি জানি এটি আপনাদের মনে একটি নির্ঘাত প্রশ্নের জন্ম দিয়েছে, আর প্রশ্নের জন্ম দেয়াটাই স্বাভাবিক। বিশ্বের এত মানবাধিকার সংগঠন থাকতে, এত শক্তিশালী দেশ থাকতে হঠাৎ কেন শিখ সম্প্রদায় হাদি হত্যার বিচারের দাবিতে কানাডা থেকে ভারত পর্যন্ত রাজপথে নেমেছে? হাদি তো শিখ ছিলেন না, তিনি ছিলেন একজন বাংলাদেশি মুসলিম অ্যাক্টিভিস্ট। তাদের ধর্মের নন, বর্ণের নন, এমনকি তাদের দেশেরও নন। তবুও কেন এই নজিরবিহীন আন্তর্জাতিক সংহতি দেখা যাচ্ছে? কেন তারা দিল্লি ঘেরাও করার হুমকি দিচ্ছে? এর পেছনে কি শুধুই মানবিকতা, নাকি দিল্লিকে বিশ্বমঞ্চে কোণঠাসা করার গভীর আন্তর্জাতিক রাজনীতি? হাদির লাশ কি তবে শিখদের হাতে মোদী সরকারের বিরুদ্ধে নতুন কোনো অস্ত্র? আজকের এই মেগা এপিসোডে আমরা উন্মোচন করব শিখদের এই আন্দোলনের পেছনের আসল কারণ এবং ভূরাজনীতির এই অদৃশ্য সুতো যা পাঞ্জাবকে দিল্লির সাথে বেঁধে ফেলেছে। এই রহস্য বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে শিখ আসলে কারা। শিখরা ভারতের পাঞ্জাব রাজ্যের একটি যোদ্ধা জাতি। তাদের নামের শেষে থাকে সিং বা সিংহ। ভারতের ইতিহাসে তাদের অবদান অসামান্য। শিখরা ভারতের ব্রেড বাস্কেট বা শস্য ভাণ্ডার। ভারতের সেনাবাহিনীতে তাদের বীরত্ব কিংবদন্তি তুল্য। কিন্তু ইতিহাসের পাতায় তাদের নামে একটি গভীর ক্ষত আছে। সাল 1984, অপারেশন ব্লু স্টার বা ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী দাঙ্গা। হাজার হাজার শিখকে হত্যা করা হয়েছিল সেদিন। সেই ক্ষত বা হিস্টোরিক্যাল ট্রমা আজও শিখদের মনে দাগদগে। তারা মনে করে দিল্লি বা ভারতের কেন্দ্রীয় সরকার তাদের কখনোই বিশ্বাস করেনি। তারা মনে করে তাদের ধর্ম এবং সংস্কৃতি সবসময় হিন্দুত্ববাদী রাজনীতির চাপে পিষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই অবিশ্বাস থেকেই জন্ম নিয়েছে এক চরমপন্থী অংশ, যারা ভারতের অংশ হতেই চায় না। তারা চায় পাঞ্জাব নিয়ে একটি আলাদা সম্পূর্ণ স্বাধীন দেশ গড়তে, যার নাম হবে খালিস্তান। অর্থাৎ বর্তমান বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর সাথে শিখদের সম্পর্ককে বলা যায় অয়েল অ্যান্ড ওয়াটার, যা কখনোই মেশে না। এর প্রধান কারণ তিনটি। প্রথমত, কৃষক আন্দোলন। 2020 সালে মোদী সরকার 3টি কৃষি আইন পাশ করেছিলেন। শিখ কৃষকরা মনে করেছিল এটি তাদের অস্তিত্ব শেষ করে দিবে। তারা 1 বছর দিল্লির বর্ডার অবরোধ করে রেখেছিল। শেষমেশ মোদী সরকার পিছু হটেছিল ঠিকই, কিন্তু শিখরা বুঝে গিয়েছিল এই সরকার তাদের বন্ধু নয়। দ্বিতীয়টি হলো হিন্দুত্ববাদ বনাম শিখ পরিচয়। বিজেপি বিশ্বাস করে হিন্দুত্ববাদ বা এক দেশ এক সংস্কৃতিতে, অর্থাৎ ভারতে শুধু হিন্দুত্ববাদই চলবে। অন্যদিকে শিখরা তাদের স্বতন্ত্র ধর্মীয় পরিচয় নিয়ে অত্যন্ত সচেতন। তারা ভয় পায় বিজেপি তাদের হিন্দু ধর্মের একটি শাখা বানিয়ে ফেলতে চাচ্ছে। একে বলা হয় আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয়ের রাজনীতি। তৃতীয় কারণটি হলো খালিস্তান ফোবিয়া। মোদী সরকার মনে করে বিদেশে বসে কিছু শিখ নেতা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সরকার যখনই কোনো শিখ অ্যাক্টিভিস্টকে ধরে বা কানাডায় গিয়ে হত্যা করে, যেমন কিছুদিন আগেও মোদী সরকার নির্জরকে হত্যা করেছিল কানাডায়, তখন সাধারণ শিখরাও মনে করে যে তাদের উপর দমনপীড়ন চলছে। এখানে একটি বিষয় আসলে ক্লিয়ার করা খুবই জরুরি। এসএফজে, যারা আসলে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার চেয়ে পুরস্কার ঘোষণা করেছে, তারা আসলে কারা? ভারতের সব শিখ কিন্তু ভারত বিরোধী নয়, কিন্তু শিখস ফর জাস্টিস অর্থাৎ এসএফজে, যারা হাদির জন্য পুরস্কার ঘোষণা করেছে, তারা সাধারণ কোনো সংগঠন নয়। ভারত সরকার এদের জঙ্গি সংগঠন বা টেরোরিস্ট গ্রুপ হিসেবে নিষিদ্ধ করেছে। এদের হেডকোয়ার্টার আমেরিকা ও কানাডায়। এদের নেতা গুরপদ বন্ত সিং পান্নুন। এদের একটাই এজেন্ডা, ভারতকে ভেঙে এরা খালিস্তান প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ আলাদা একটি রাষ্ট্র তাদের নিজের জন্য, অর্থাৎ শিখদের নিজের একটি স্বতন্ত্র রাষ্ট্র। এখন প্রশ্ন হলো, এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন যাদের কাজই হলো ভারত সরকারকে বিরোধিতা করা, তারা কেন বাংলাদেশের একজন অ্যাক্টিভিস্টের মৃত্যুর বিচার চাইবে? এখানেই প্রবেশ করে চাণক্য নীতির সেই লাইন, শত্রুর শত্রু আমার বন্ধু, অর্থাৎ দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর, আর এসএফজে হলো ভারত রাষ্ট্রের অস্তিত্বের বিরোধী। তাহলে কি হাদি হত্যাকে পুঁজি করে শিখরা ভারতের বিরুদ্ধে নতুন কোনো ফ্রন্ট খুলতে চাইছে? পুলিশ বলেছে খুনিরা ভারতে পালিয়েছে। এই তথ্যটি এসএফজে এর হাতে সবচেয়ে বড় তুরুপের তাস বা ট্রাম্প কার্ড। এবং কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সাথে ঢাকার হাদি হত্যার কি তারা কোনো মিল খুঁজে পাচ্ছে? এসএফজে এর কাছে ওসমান হাদি ব্যক্তি হিসেবে যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তার খুনিদের গন্তব্য। যখন ডিএমপি এবং মিডিয়াতে খবর এলো যে হাদির খুনিরা বর্ডার পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে, ঠিক তখনই এসএফজে নরসেরে বসল। এটা তাদের
তাদের কাছে এক প্রকার স্মোকিং গান বা হাতে নাতে প্রমাণের মতো। এসএফজে বিশ্বকে বলতে চাইছে, দেখুন, ভারত শুধু আমাদের মারে না, ভারত প্রতিবেশী দেশের অর্থাৎ বাংলাদেশের ভিন্ন মতের মানুষকেও খুন করছে। হাদির খুনিরা ভারতে পালিয়েছে, এই তথ্যটি এসএফজে এর ভারত বিরোধী প্রোপাগান্ডায় বারুদের মতো কাজ করেছে। তারা প্রমাণ করতে চায় ভারত সরকার দক্ষিণ এশিয়ার একটি রাফ স্টেট বা বেপরোয়া রাষ্ট্রের মতো আচরণ করছে। হাদির লাশ তাদের সেই দাবির পক্ষে একটি বড় দলিল। আপনারা নিশ্চয়ই কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের কথা মনে রেখেছেন। 2023 সালে কানাডার ভ্যাঙ্কুভারে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারতের দিকে আঙ্গুল তুলেছেন। এসএফজে এর নেতা গুরুপদবন্ত সিং পান্নুর মতে হাদি হত্যাকাণ্ড সেই নিজ্জর হত্যার সাথে একটি ন্যারেটিভ বা গল্প তৈরি করেছেন। সেটি হলো ভারত বিরোধিতা করায় তাদের নেতা নিজ্জরকে হত্যা করা হয়েছিল এবং হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছিল, তাই তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। নিজ্জরের খুনিরা ভারতীয় এজেন্ট ছিল এবং হাদিকে হত্যাকারীরাও ভারতে পালিয়ে গেছে। অর্থাৎ এই গল্পটি এখন এসএফজে এর নেতাদের কাছে অনেক বড় একটি গল্প হয়ে দাঁড়িয়েছে। একে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয় প্যাটার্ন রিকগনিশন। এসএফজে এই প্যাটার্নটি আমেরিকা, কানাডা এবং যুক্তরাজ্যের কাছে তুলে ধরবে। তারা বলবে ভারত সরকার এখন ট্রান্সন্যাশনাল রিপ্রেশন বা দেশের বাইরে গিয়ে মানুষ মারার পলিসি নিয়েছে। অর্থাৎ হাদির বিচার চাওয়াটা তাদের জন্য মানবাধিকার নয়, এটি তাদের খালিস্তান আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের একটি কৌশলগত বিনিয়োগ। 55 লাখ টাকা এসএফজে এর মতো সংস্থার জন্য খুব বড় কোনো অঙ্ক নয়, কিন্তু এর ইম্প্যাক্ট বা প্রভাব বিশাল। তাই তারা বলেছে হাদিকে খুন করার সাথে জড়িতদের ধরিয়ে দিতে পারলে তারা এই পুরস্কারটি দিবে। বাংলায় একটা প্রবাদ আছে, এক ঢিলে দুই পাখি মারা। এসএফজে ঠিক সেটাই করেছে। তারা বাংলাদেশের ভারত বিরোধী সেন্টিমেন্ট বা জনমতকে নিজেদের পক্ষে টানছে। ইনকিলাব মঞ্চ বা হাদির অনুসারীরা এখন ভাববে শিখরা আমাদের বন্ধু, এতে দক্ষিণ এশিয়ায় ভারতের বিরুদ্ধে একটি অঘোষিত স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বা জোট তৈরি হবে। এবং দ্বিতীয় পাখিটি হলো তারা ভারত সরকারকে চাপে ফেলছে। ভারত যদি খুনিদের ফেরত না দেয় তবে এসএফজে বিশ্বজুড়ে চিৎকার করে, আর যদি ফেরত দেয় তবে প্রমাণিত হবে খুনিরা ভারতেই ছিল। অর্থাৎ ভারত সরকার এখন ক্যাচ 22 বা উভয় সংকটে পড়েছে। তারা যাই করুক না কেন, শিখ বিচ্ছিন্নতাবাদীরা সেটাকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারবে। এখন প্রশ্ন হলো, এই শিখ কানেকশনে বাংলাদেশের লাভ আসলে কোথায়? হয়তো আন্তর্জাতিক চাপে ভারত খুনিদের ফেরত দিতে বাধ্য হতে পারে, এটাই আমাদের লাভ। কিন্তু ক্ষতি বা ঝুঁকিও কিন্তু কম নয়। বাংলাদেশকে খুব সাবধানে পা ফেলতে হবে, কারণ এসএফজে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তাদের সাথে বেশি খামখেয়ালি করলে ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক আরও খারাপ হয়ে যেতে পারে। ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, তাই ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতেই হবে, কিন্তু সেটি শেখ হাসিনার মতো নতজানু সম্পর্ক নয়। বরং ভারত আমাদেরকে সম্মান করবে, মর্যাদা দিবে এবং আমরাও ভারতকে সেই পরিমাণ মর্যাদা এবং সম্মান দিব। অর্থাৎ সম্পর্ক হবে সম্মানের এবং মর্যাদার, সমান সমান সম্মান, সমান সমান মর্যাদার। এখন ভারত হয়তো ভাববে বাংলাদেশ এখন খালিস্তানপন্থীদের প্ল্যাটফর্ম দিচ্ছে, এতে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে অবিশ্বাসও বাড়বে। আমাদের মনে রাখতে হবে আমাদের লক্ষ্য হাদির বিচার, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা খলিস্তান আন্দোলন নয়। আমাদের ইমোশনকে যেন কেউ তাদের জিওপলিটিক্যাল এজেন্ডা হিসেবে ব্যবহার করতে না পারে। প্রিয় দর্শক, রাজনীতি বড়ই জটিল। এখানে সাদা চোখে যা দেখা যায় তা সত্য নয়। শিখদের এই 55 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা আমাদের আবেগকে স্পর্শ করেছে ঠিকই, কিন্তু এর পেছনের অঙ্কটা আমাদেরকে বুঝতে হবে। হাদি হত্যার বিচার আমরা চাই, সেটা আমাদের অধিকার। খুনিরা ভারতে থাকলে তাদের ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব, কিন্তু এই বিচার চাইতে গিয়ে আমরা যেন কোনো আন্তর্জাতিক প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের অংশ হয়ে না যাই। হাদির রক্ত যেন শুধুই ন্যায় বিচারের জন্য কথা বলে, অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন শিখদের এই উদ্যোগ কি হাদি হত্যার বিচারকে ত্বরান্বিত করবে, নাকি ভারতের সাথে সম্পর্ককে আরো তলানিতে ফেলে দিবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।